বাঁচার জন্য বেশিরভাগই এক বাবু খাবে। তা আমরা বলি যে বাবু খাবে, বাবুর মায় খাবে না। মানে 100 কাস্টমারের মধ্যে 97 জন আইসে বাবু খাবে, রুগী খাবে। রুগীর সাথে যারা আছে ওরা প্রোডাক্ট কাইটে ওরা কি জিব্বাতে দেয় না, এটা খাওয়া উপযোগী কিনা। তা আইসা বলে রুগী খাবে, নাহলে বাবু খাবে। বিষয় হলো দুইটা, কোনো কারোর নাম আসে নাই। তো বাবু খাইলে ভাই ফরমালি আসেনি, তো ফরমালি ছাড়া আসে আল্লাহর নাম অবশ্যই করণীয়। খাওয়ার আগে যে একটু আগে একজন আঙ্গুর নিল, তো ভাই এটা তো মেডিসিন, অবশ্যই মেডিসিন আছে। খাওয়ার 20 মিনিট আগে যদি আপনার ভাবি পানিতে ফেলে রাখে তাহলে মোটামুটি ফরমালি তো আসলে এতটা মারাত্মক জিনিস না। ফরমালিটির ফলটারে সুরক্ষা রাখার জন্য 270 এটা আপনার ইয়েটা ফরমালিনটা এমন কোনো মারাত্মক কিছু না। আমাদের কাস্টমার যারা ইঞ্জিনিয়ার আসে ওনারা বলতেছে যে পানিতে যদি খাওয়ার 20 মিনিট আগে পানিতে সাদা পানিতে পালিয়ে রাখা হয়, গরম না নর্মাল পানিতে, তাহলে এক ধরনের পানিটা কালো হয়ে যায়। এতে ওনারা বলতেছে যে মেডিসিন মুক্ত হয়। এটা সত্য মিথ্যা ওনারা বলতে পারে। বারবার আমের দিকে যাচ্ছেন কেন? ফল কোনটা ফরমালি ছাড়া? একটা মালটা আসতে 7 মাস লাগে। মালটা সিজন কোন মাসে? না না, মালটা সিজন কোন মাসে? আপনার জিনিসটা তো সারা ওয়ার্ল্ড দেখবে নাকি? মালটা সিজন কোন মাসে? আপেলের সিজন কোন মাস? সিজন বলতে কোনো শব্দ নেই। সিজন বলতে শব্দ নাই বলতে আমাদের দেশে বা আমরা যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি 2, 4, 5, 7 ঘন্টার তো মাটি দেওয়া হয়, কিন্তু মেডিসিন দিয়ে তো ওনাকে 7 মাস 8 মাস ফ্রিজিং করে রাখে। তো মেডিসিন কি উপকার না? আপনার ভাই যদি বিদেশ মারা যায়, ওটাকে যদি মেডিসিন না মারে ওই লাশটা তো পচা ধ্বংস হয়ে দেবো। তো মেডিসিনের বিরুদ্ধে এত আন্দোলন কেন? ফরমালির বিরুদ্ধে এত আন্দোলন কেন? এটা অপরাধ কিনা? তাহলে লাশটা কীভাবে আনতেন আপনি? আমি মেডিসিন দেবো কোথেকে? মেডিসিন কি এখন আমি চিনি? আপনারা এই নিউজটা আপনাদের যদি কোনো সাইট বন্ধু যেখানে তৈরি বাগান, গতবার আমার আসছে ভোক্তা অধিকার আসছে, এই আমনি আইসা গ্রাও দিয়া ওনারা জরিমানা করবো। তো আমি বললাম আপনারা বাগান হিট করেন। ওনারা বাগানে হিট না করে আমাদের হকারদেরকে হিট করে লাভ কি? আমরা কি ওই বাগান থেকে কিনি? বাগান বাইয়া আসে আড়তে, আমরা আড়ত থেকে আনি। আড়তদাররা বাগানটা হিট করুক, যারা করছে অপরাধ এবং অবশ্যই অপরাধ। আর যারা এই যে মেডিসিনের বিষয় যারা এই ফরমালিটা তৈরি করে, ফরমালি করে ধরে নাই সরকার বা প্রশাসন আইন, ওনাদেরকে হিট করুক। এমনটা কি যে টাকা দিলে সব কিছু হয়ে যায়? না, অবশ্যই এই দেশে টাকা দিলে সব কিছু সম্ভব। আপনি দেখেন ইয়োবা 0 টলারেন্স করতেছে সরকার, আদৌ কি পাচ্ছে? আমি আজকের দুপুরে নিউজ দেখলাম একটা নৌকার থেকে 17 লাখ ইয়োবা উদ্ধার করছে, এই যে আপনার টেকনাফে। তো সরকার, আইন, পুলিশ যথা চেষ্টা করছে, তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এখন এরপরও যারা এটার সাথে জড়িত ওরা এটা করে। আপনার এমন কোনো দিন বাদ নেই টিভির নিউজ খুললে যে আপনার এই যে নেশা জাতীয় জিনিসগুলা কিভাবে ধরে, ওরা নিয়ন্ত্রণ হয়েছে? নিয়ন্ত্রণ আছে কিনা নিয়ন্ত্রণ? তো এগুলি বইলা বলতে পারবেন, নিউজ করতে পারবেন। শতভাগ কাজ করার মতো